আপনি যদি এখন ছাত্র রাজনীতি বন্ধ করার মানে এটা করেন যে আমি যেই ছাত্র সংগঠনগুলোকে চিনি, অর্থাৎ আমি ছাত্র দলের রাজনীতি বাদ দিব, ছাত্র লীগের রাজনীতি বাদ দিব, শিবিরের রাজনীতি বাদ দিব, অথবা আমি ইউনিয়নের রাজনীতি বাদ দিব, এইসব রাজনীতি বাদ দিব, কিন্তু আমার রাজনীতিটা আমি ঠিকই করব। সমন্বয়কের রাজনীতি করব, বৈষম্য বিরোধী সে ছাত্র ব্যানারে আমি রাজনীতি করব, বা আমি কোনো পার্টিকুলার মতাদর্শের রাজনীতি করব। আমি বলবো যে এটা তো রাজনীতি না, এটা হচ্ছে দিনই। হ্যাঁ, এটা তো রাজনীতি, আরেক দফায় রাজনীতি। আপনার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাব ফরম্যাটে নানা ধরনের রাজনৈতিক সংগঠন থাকে। রাজনীতিকে আমি বলবো যে আমাদের ছাত্র রাজনীতি কোন পর্যায়ে যেতে পারে সেইটার নীতিমালা তৈরি করা যেতে পারে, যে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছাত্র সংগঠন থাকে সেই ছাত্র সংগঠনকে ওই নীতির আওতায় আসতে হবে, তা না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই দেশের জনগণ তার যে ওই ক্ষমতার মস্তকে আঁকড়ে ধরার আপ্রাণ চেষ্টা ছিল, সেখান থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ এই বাংলাদেশ। আমরা চাই আমাদের দাবিগুলো, আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা যে দাবিগুলো পেশ করেছি তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেন, এবং 24-এর বৈষম্যে আমরাও বৈষম্য থাকতে চাই না। আমরাও চাই, আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের 3 স্তরের পরীক্ষা অনতিবিলম্বে বাতিল ঘোষণা চাই, এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও 3 স্তরের কোনো পরীক্ষা নাই। তারা শুধু এমসিকিউর মাধ্যমে মেধা যাচাই করে তারা তালিকাভুক্তি দিচ্ছে। আমরা কেন বাংলাদেশে, আমরা কেন এই বৈষম্যের মধ্যে থাকবো?